হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও অফ লার্নিং ইংলিশ। এর আগের ভিডিওতে আমরা যে প্রিপারেশান নিয়ে আলোচনা করেছিলাম সেটা ছিল অরেঞ্জ জুস। সেই ভিডিওর লাস্টে বলেছিলাম যে কী করে পেপার তৈরি করতে হয়, অর্থাৎ হাউ টু মেক পেপার রাইটিংয়ের উপর একটা প্রসেসিং রাইটিং আমি তোমাদেরকে শিখিয়ে দেবো। তো এই ভিডিওতে সেই পেপার মেকিংয়ের প্রসেসিং রাইটিং নিয়েই আজকে আলোচনা করব। তো পুরো ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে। পেপার মেকিং প্রসেসিং নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। আর আজকে যে প্রসেসটা অর্থাৎ হাউ টু মেক পেপার, এটা কিন্তু ক্লাস 9-এর লেসন 3-এর এক্সারসাইজ 7-এ তোমরা পেয়ে যাবে। কোনো প্রিপারেশান লেখার আগে আমাদেরকে প্রথমে তার একটা সুন্দর হেডিং দিতে হয়, সেটা আগের ভিডিওতেও আমি বলেছিলাম অরেঞ্জ জুস লেখানোর সময়। যদি কেউ না দেখে থাকো, উপরেই আই বাটনে তার লিঙ্কটা দিয়ে দিচ্ছি, সেখান থেকে গিয়ে দেখে নিতে পারবে এবং তারপরে এই ভিডিওটা দেখলে তোমাদের নিজেদেরই সুবিধা হবে। তো প্রথমেই আমাদেরকে যে কোনো প্রিপারেশনের একটা হেডিং দিতে হবে। আমাদের আজকের সাবজেক্ট কি, আজকের টপিক হলো হাউ টু মেক পেপার, অর্থাৎ পেপার তৈরি করা। তো তার একটা সুন্দর শিরোনাম টাইটেল দিয়ে নিই। তো টাইটেল কী দেওয়া যেতে পারে, ছোট করে দিচ্ছি যাতে মুখস্থ করতে সুবিধা হয়। তো দিলাম পেপার মেকিং, প্রথম লেটারগুলো ক্যাপিটাল দেবে, পেপার মেকিং। ওকে, এবারে আমাদেরকে যে কোনো প্যারাগ্রাফ অর্থাৎ প্রিপারেশান লেখার আগে আমাদেরকে একটা ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স দিতে হবে, অর্থাৎ যে বিষয়ে লিখছি সে বিষয়ে একটা কি দুটো লাইন। তো প্রথমে পেপার নিয়ে লিখছি, তো পেপার সম্পর্কে একটা সূচনামূলক বাক্য, একটা ইন্ট্রোডাক্টরি লাইন লিখতে হবে যে পেপার হয় নিত্য প্রয়োজনীয় জিনিস আমাদের জীবনে। সো লিখতে পারবো পেপার ইজ এ ভেরি necessary and useful thing in our daily life. আর একটা সেন্টেন্স পেপার সম্বন্ধে দিয়ে দেই, কী কাজে ব্যবহার করা হয়। পেপার ইজ মোস্টলি ইউজ, বেশিরভাগ সময় এটা কী জন্য ব্যবহার করা হয়, ইউজড ফর রাইটিং। আমরা এখন যে প্যারাগ্রাফটা লিখছি সেটাও একটা কাগজের উপরে, তো রাইটিংয়ের জন্য ব্যবহার করি। প্রিন্টিং অ্যান্ড প্যাকিং, এই তিনটে কাজে মূলত পেপার ব্যবহার করি। সেই জন্য সেন্টেন্সটা লিখলাম পেপার ইজ মোস্টলি ইউজড ফর রাইটিং, প্রিন্টিং অ্যান্ড প্যাকিং। এরপরে আগের ভিডিওতেও বলেছি যে একটা কম্পালসারি লাইন আমাদেরকে লিখতে হবে প্রত্যেকটা প্রিপারেশন, প্রত্যেকটা প্রসেসে সেই লাইনটা আমরা দিতে পারবো। সেই লাইনটা কি, এটা কয়েকটা ধাপের মধ্যে দিয়ে প্রস্তুত করা হয় বা তৈরি করা হয়। সো ইট ইজ প্রিপেয়ার্ড, এখানে যেহেতু আমরা পেপার তৈরি করছি তো প্রিপেয়ার শব্দটা দেব না, এটা দিলাম না। ইট ইজ মেড থ্রু সাম সিম্পল স্টেজেস, এটা কয়েকটা ধাপের মধ্যে দিয়ে প্রস্তুত করা হয়ে থাকে, ফুল স্টপ। এরপরে আমাদেরকে প্রথম সেন্টেন্স শুরু করার আগে অ্যাট ফার্স্ট দিয়ে শুরু করতে হবে। তো বারবার বলবো, ওই আগে যে ভিডিওটা আমরা অরেঞ্জ জুস নিয়ে বানিয়েছি সেই ভিডিওটা একবার দেখে আসতে পারো, সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে। তো প্রথমে আমাদেরকে একটা লিঙ্কার দিতে হবে এবং প্রথম সেন্টেন্স লেখার সময় অবশ্যই অ্যাট ফার্স্ট দিয়ে শুরু করতে হবে। সো লিখবো অ্যাট ফার্স্ট অর্থাৎ প্রথমে, এবং পুরো রাইটিংটা অর্থাৎ পুরো যে প্রসেস রাইটিংটা আমাদেরকে প্যাসিভ ভয়েস ব্যবহার করে লিখতে হবে। প্যাসিভ ভয়েস ব্যবহার করে প্রত্যেকটা সেন্টেন্স তৈরি করতে হবে। অ্যাট ফার্স্ট অবজেক্ট, মানে কি তৈরি করব। অ্যাট ফার্স্ট প্রথমে কি করা হবে না, প্রথমে বাঁশ কাটা হবে। তো কি কাটা হচ্ছে, বাঁশ, সেই জন্য লিখবো অ্যাট ফার্স্ট ব্যাম্বোস আর কাট ডাউন। আর একটা জিনিস, আমাদের তো একটা পয়েন্ট দিয়ে দেবে উপরে, সেই পয়েন্ট দেখে দেখে আমাদেরকে এক একটা করে সেন্টেন্স তৈরি করতে হবে। তো পয়েন্টগুলোও একটু আলোচনা করে নিই। কাটিং ডাউন অফ ব্যাম্বোস, বাঁশ কাটা হয়। মেকিং পাল্প, সেটা দিয়ে পাল্প তৈরি করা হলো। অ্যাডিং কেমিক্যাল যোগ করা হচ্ছে। রোলিং ইনটু শিটস, সেটাকে রোল করা হবে। অ্যাডিং কালার্স,
কালার যোগ করা, ড্রাইং, শোকানো অ্যান্ড রেডি ফর ইউজ এবং প্রস্তুত হয়ে যাওয়া। তো এই পয়েন্টগুলো থেকে আমাদেরকে এই অ্যাট ফার্স্ট থেকে সেন্টেন্সগুলো লিখতে হবে। এর আগে যেগুলো লিখলাম সেগুলো তো কম্পালসারি লিখতেই হচ্ছে। তো অ্যাট ফার্স্ট দিয়ে প্রথমে লেখা ছিল কাটিং ডাউন অফ ব্যাম্বোস, বাঁশ কাটা। সো আমরা এখানে সেটাই লিখব। অ্যাট ফার্স্ট ব্যাম্বোস আর কাট ডাউন, অবজেক্ট V3 আর অবজেক্ট হেল্পিং ভার্ব এবং V3। কাট ডাউন কোথা থেকে কাটবো না, ফ্রম দ্য ক্লাম্পস। ক্লাম্পস মানে হলো বাঁশঝাড়, বাঁশঝাড় থেকে বাঁশ কাটা হবে। এরপরে কি লিঙ্কার, এরপরে হবে দেন, তারপর। তারপর কি করব, তারপর কি করব পয়েন্টে লেখা রয়েছে মেকিং পাল্প। তো পাল্প তৈরি করার আগেও আমাদেরকে কিছু করতে হবে, মানে সেই বাঁশ গাছগুলিকে পাল্প অর্থাৎ মণ্ড তৈরি করার আগে সেগুলোকে কুচি কুচি করে কাটতে হবে, সেগুলোকে জলে ধুতে হবে। তো সেই লাইনগুলো আমরা জানি, কিন্তু এখানে পয়েন্টে দেওয়া নেই। তো আমরা সেই লাইনগুলো নিজেদের থেকে বানিয়ে লিখে দিই প্যাসিভ ভয়েসের সাহায্যে। দেন দ্য ব্যাম্বোস, সেই বাঁশগুলিকে, বাঁশগুলির কথা একবার আগে বলা হয়ে গেছে, সো তার আগে আমরা দে লিখছি। ব্যাম্বোস আর কাট ইনটু, সেটাকে কেটে ফেলা হচ্ছে টুকরো টুকরো করে, কাট ইনটু স্মল পিসেস অ্যান্ড, এবং কি করা হবে সেগুলোকে ভালো করে জল দিয়ে ধুতে হবে। সো লিখছি অ্যান্ড ক্লিনড উইথ ওয়াটার, জল দিয়ে সেগুলোকে ধোয়া হলো। এবারে আমাদের পয়েন্ট দেখে, পরের পয়েন্ট দেখে সেন্টেন্স তৈরি করব। লেখা রয়েছে মেকিং পাল্প, অর্থাৎ পাল্প তৈরি করতে হবে। তো কন্টিনিউয়াস টেন্স তো হবে না, আমাদেরকে সবসময় ভার্বের সবসময় প্যাসিভ ভয়েস ব্যবহার করে লিখতে হবে। সো এই পয়েন্টটাকে আমাদেরকে টেনে লম্বা করে সেখানে অবজেক্ট হেল্পিং ভার্ব এবং বাকি অংশ, অবজেক্ট হেল্পিং ভার্ব V3 এবং বাকি অংশ ব্যবহার করে লিখতে হবে। মেকিং পাল্প, ফুল স্টপ দিলাম, তারপরে দিতে হবে একটা লিঙ্কার নেক্সট, তারপর। কি তৈরি করা হবে না, পাল্প, মণ্ড। সো লিখলাম পাল্প ইজ মেড, পাল্প তৈরি করা হচ্ছে অফ দ্য ব্যাম্বোস, ওই ব্যাম্বোস অর্থাৎ বাঁশগুলো দিয়ে সেগুলোর থেকে একটা মণ্ড তৈরি করা হবে। ফুল স্টপ দিলাম। এরপরের লিঙ্কার দেওয়া যেতে পারে, নেক্সট দিয়েছিলাম তো দেব দেয়ার আফটার, তারপর। পয়েন্টে লেখা রয়েছে অ্যাডিং কেমিক্যালস, কেমিক্যাল অর্থাৎ রাসায়নিক পদার্থ তাতে যোগ করতে হবে। আর রাসায়নিক পদার্থ যোগ করার সঙ্গে সঙ্গে আমরা এটুকুও জানি যে তাতে কিন্তু চুন যোগ করা হয়, সেটাকে নরম করার জন্যে পেপার তৈরির সময়। তো সেই লাইনটাও লিখে দেবো। নিজের থেকে যা যা জানবো আর কি সেগুলো লিখে দেবো, এমন না যে শুধু পয়েন্টে যা আছে তাই লিখতে হবে। নিজের থেকে জানলে সেটা অবশ্যই যোগ করবো, আর যদি না জানি তাতেও কোনো অসুবিধা নেই। তো লিখে দিচ্ছি দেয়ার আফটার কেমিক্যালস অ্যান্ড, চুন ইংরেজি হলো লাইম, আর অ্যাডেড, প্লুরাল আছে সেই জন্য আর হেল্পিং ভার্ব, আর অ্যাডেড টু, কোথায় যোগ করা হবে, টু দ্য পাল্প, সেই মণ্ডটার মধ্যে কিছু কেমিক্যাল এবং চুন যোগ করা হবে। কিসের জন্যে, সেটাকে নরম করার জন্যে। তো এর সঙ্গে একটু যোগ করে দিচ্ছি টু মেক ইট সফট, এটাকে নরম করার জন্যে। ওকে, বোঝা গেল। এর পরের লিঙ্কার জাস্ট আফটার, জাস্ট আফটার কমা। কি ছিল পয়েন্টে, রোলিং ইনটু শিটস, সেগুলোকে পাতলা শিট তৈরি করতে হবে, পাতলা কাগজের পেপার মতো তৈরি করতে হবে। সো রোলিং ইনটু শিটস, এটাকে আমরা সেন্টেন্সে লিখব। জাস্ট আফটার, ওই পাল্পগুলো দিয়ে এবার শিট তৈরি করা হবে। সো প্রথমে লিখব দ্য পাল্প, এটা আনকাউন্টেবল, সো ইজ, পাল্প ইজ, এখানে ছিল রোলিং, এই যে আইএনজি যুক্ত শব্দ এটাকেই আমাদেরকে V3 ফর্মে লিখতে হবে, অর্থাৎ রোল্ড করতে হবে। পাল্প ইজ রোল্ড ইনটু শিটস, ইনটু শিটসটা কিন্তু পয়েন্টেই লেখা ছিল,
ইন্টু শিটস, ফুল স্টপ। এর পরের লিঙ্কার আমি দিলাম দেন, রিপিট করছি, অসুবিধা নেই লিঙ্কারগুলো রিপিট করলে, কিন্তু যেন পরপর না হয়। এর পরে আছে অ্যাডিং কালার, অর্থাৎ রং যোগ করতে হবে, তো সেটা দিয়ে সেন্টেন্স লিখি। দেন কালার ইজ অ্যাডেড, সবসময় কিন্তু হেল্পিং ভার্ব আর ভার্বের থার্ড ফর্ম ব্যবহার করতে হবে। অ্যাডেড, কোথায় এবারে কালার যোগ করব? পাল্পে নয়, পাল্প থেকে আমাদের শিট তৈরি করা হয়ে গিয়েছে, তো লিখব অ্যাডেড টু দ্য শিটস। এখানে দা লিখিনি কারণ শিট কথাটার প্রথম ব্যবহার করছি, এবারে আবার সেই শিট কথাটার ব্যবহার করার জন্য আমরা তার আগে দি ব্যবহার করছি। ইন্টু দ্য শিটস। এর পরের পয়েন্টে আছে ড্রাইং, শুকাতে হবে সেই শিটসগুলিকে। সো আমরা একটা লিঙ্কার যোগ করে সেন্টেন্সটা তৈরি করব। লিঙ্কার দিলাম ল্যাটার, এরপর দ্য শিটস আর ড্রাইড আপ, সেটাকে শুকানো হচ্ছে, ড্রাইড আপ। ইন দ্য সান, হতে পারে সেটা রৌদ্রে শুকাবো, অথবা অর ওভার এ হিটার, অথবা হিটারের ওপরে সেগুলোকে শুকিয়ে নেব, ফুল স্টপ। এরপরে কি আছে? রেডি ফর ইউজ, এগুলো এবারে প্রস্তুত হয়ে যাচ্ছে ব্যবহার করার জন্যে, সেই শিটসগুলো কাগজ হিসেবে প্রস্তুত ব্যবহার করার জন্যে। সো লিখছি, এটা আমাদের এখানে লাস্ট পয়েন্ট লেখা আছে, আমরা জানি লাস্ট পয়েন্ট লেখার আগে ফাইনালি অথবা অ্যাট লাস্ট লিখতে হয়। এর আগে আমরা অ্যাট লাস্ট দিয়ে লিখতে পারি অ্যাট লাস্ট দ্য শিটস আর রেডি ফর ইউজ দিয়ে পুরো প্যারাগ্রাফটা শেষ করে দিতে পারি, কিন্তু এরপরেও আমাদের আরও একটা সেন্টেন্স আমার মাথায় আসে, সেই জন্য আমরা সেই লাইনটা এখানে লিখে দেবো। সো এখানে আমরা অ্যাট লাস্ট লিখছি না, তো লিখব নাও, অর্থাৎ এখন, নাও দ্য শিটস আর রেডি ফর ইউজ, সেটাকে ব্যবহারের জন্য প্রস্তুত হয়ে গিয়েছে। এবারে আমরা আমাদের শেষ সেন্টেন্সটা লিখব, সেই জন্য আমরা এখানে অ্যাট লাস্ট অথবা ফাইনালি দিয়ে শুরু করতে পারি, আমি এখানে ফাইনালি দিচ্ছি, তোমরা অ্যাট লাস্ট কথাটাও দিতে পারবে, এখানে কোনো অসুবিধা হবে না। ফাইনালি দে আর, অর্থাৎ দ্য শিটস আর, সেই জন্য তার প্রোনাউন লিখছি দে, দে আর সেন্ট টু মার্কেট, তাদেরকে মার্কেটে পাঠানো হয়, ফর সেল, বিক্রির জন্য। আমাদের পেপার মেকিং কমপ্লিট। তো কত সহজেই পয়েন্ট থেকে এবং কিছুটা নিজের থেকে যদি আমরা সঠিক নিয়মটা ফলো করি, কিন্তু প্রিপারেশান রাইটিং লেখা কোনো কঠিন ব্যাপার নয়, সব থেকে সহজ হলো প্রিপারেশান রাইটিং, একেবারে পুরো নম্বর পাওয়া যাবে এইভাবে, এই নিয়ম ফলো করে যদি তোমরা এই প্রিপারেশানটা লেখো। আর আরও একবার বলবো যে উপরে আই বাটনে আমি সেই লিঙ্কটা দিয়ে দিচ্ছি অরেঞ্জ জুস প্রিপারেশানের, এবং সেখানে আমি সমস্ত নিয়ম, সমস্ত লিঙ্ক আর কীভাবে প্রত্যেকটা সেন্টেন্স লিখতে হয় আমি ধরে ধরে করিয়ে দিচ্ছি, সেগুলো তোমরা ওখান থেকে দেখে নেবে অবশ্যই। ওকে, তো এই ছিল আজকের ভিডিও, এবং সেই ভিডিওর মধ্যে আমি পেপার মেকিং সম্বন্ধে পুরোটা আলোচনা করে দিয়েছি। আশা করি এর মধ্যে কোনো কিছু বুঝতে অসুবিধা হয়নি। যদি কোথাও কোনো অসুবিধা থাকে কমেন্ট বক্সে জানাবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর এরকম আরও রাইটিং স্কিল ও সিন আনসিন ইংরাজির খুঁটিনাটি জানতে লার্নিং ইংলিশকে সাবস্ক্রাইব করে রাখো। আশা করি ভবিষ্যতে কোনো অসুবিধা হবে না। ওকে, বাই।